নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আমরা কিন্তু সবাই খুব ভালো আছি। আর জানো তো, গরম কিন্তু যতই হোক না কেন, আমাদের মহিলাদের কিন্তু কাজের কোনো ছুটি নেই। সবাই দেখো গরমের ছুটি পেয়েছে, গরম পড়ে গেছে, আর আমাদের কিন্তু ছুটি নেই। আমরা কিন্তু কাজ করেই যাচ্ছি। আর কি করব বলো, সংসারে থাকতে হলে আমাদের মহিলাদের তো কাজ করতেই হবে। আর তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটি না টেনে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। আর এগুলো দেখেছো, এগুলো কি গাছ? এগুলো কিন্তু আমাদের মরুভূমি এলাকায় কাটা গাছের মতো। এর গায়ে কিন্তু শুধু কাটা কাটা রয়েছে, দেখো ডাল আর ডালের গায়ে কাটা, কোনো পাতা টাতা কিন্তু কিছুই নেই। এই গাছটার নাম কি আমি না জানি না। তারপরে এখন সকালে চা বানাবো। আজকে কিন্তু সকালে লাল চা বানানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর সকালে জানো তো, লাল চা না খেলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আর লাল চার মধ্যে একটা তেজপাতা দিয়েছি। তেজপাতার ফ্লেভারটা না আমার কিন্তু খুব ভালো লাগে। আর ছেলের দিকে স্কুল ছুটি, এখন গরম পড়ে গেছে, যার জন্য স্কুল ছুটি দিয়ে দিয়েছে। বলছে যে মে মাস থেকে ছুটি পড়েছে, জুন মাসের কত তারিখে যেন খুলবে, মানে ফোনে মেসেজ চলে এসেছিলো। অনেক দিন ছুটি দিয়েছে। আর জানো তো, আমাদের এখানে কিন্তু খুব গরম পড়ে, যার জন্য বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। আর স্কুল খোলার সময় যদি আরও গরম না কমে, তাহলে কিন্তু মানে আরও ছুটি বাড়িয়ে দেবে। মানে গরম হিসাবে যদি গরম পড়ে আরও অতিরিক্ত, তাহলে আর একটু ছুটি হয়ে যাবে। আর সকালে কিন্তু আজকে ভাত করব, যার জন্য চালটা ধুয়ে রেখেছি, এদিকে মুসুরির ডালও ধুয়ে রেখেছি, আর হিটারে ভাতটা বসিয়ে দেবো। আর জানো তো, আজকে কিন্তু কুমড়ো সেদ্ধ খাবো। কুমড়ো সেদ্ধ খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর গাঁঠি কচু রান্না করব। সকালে কিন্তু আজকে কুমড়ো সেদ্ধ, গাঁঠি কচু, মুসুরির ডাল আর পটল ভাজা, আজকে সকালের আর দুপুরের একসঙ্গেই রান্নাবান্না করে রাখবো। আমার বর বলছে যে গরম তো খুব পড়েছে, তো বারবার অত রান্না করার কোনো দরকার নেই, তুমি একবারে রান্না করে রেখে দাও। তা ভাবলাম যখন এই কথাটা বললো তাহলে তাই করি, যার জন্য সকালের আর দুপুরের একসঙ্গে রান্নাবান্না করে নেব আজকে। আমার আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে আর আমার ভিডিও দেখেছে, আজকে আমি চাই আমার সেই দিদি ভাই আর দাদা ভাই তাদের নাম নেব। আর কি বলতো, তারা আমার ভিডিও দেখে আর পছন্দ করে, আর তাদের নামগুলো আমি যদি আমার ভিডিওতে না নিই তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগবে না। যার জন্য আমি ভাবছি যে এবার থেকে আমার ভিডিওতে যারা কমেন্ট করবে, আমি তাদের নাম প্রত্যেক দিনই নেব। তাহলে তোমরা দেখতে থাকো। আর কারেন্ট থাকলে জানো তো, আমার কিন্তু হিটারেও হয়ে যায়, এদিকে ইন্ডাকশান ওভেনেও রান্না হয়, আবার গ্যাসেও হয়ে যায়। মানে তিন দিকে রান্না করে ফেলি, যার জন্যে গরমে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। কুমড়ো সেদ্ধ কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না। কুমড়ো সেদ্ধ শুধুমাত্র আমি আর আমার বর খাবো, ছেলে তো খাবে না। এদিকে মুসুরি ডালটা সেদ্ধ করে নেব কুকারে, আর মুসুরি ডাল তো গোপালের ভোগ লাগে না, যার জন্য আমাদের যে কুকার তাতে আমরা করে নেব মুসুরির ডাল। আর গোপালের কুকারে আবার কচুর গাঁঠিটা সেদ্ধ করে নেব। আর জানো তো, গাঁঠি কচু যদি কুকারে একটু সেদ্ধ করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার এই কুকারটা না খুব ডিস্টার্ব করে, হাতের দিয়ে একদিন ঢাকনাটা পড়ে গেছিলো, তারপর থেকে ভালো মতো আটকে থাকে না, তো যার জন্য হাওয়াটা বেরিয়ে যায়, তাই অনেকক্ষণ মানে কষ্ট করে তারপরে বন্ধ করতে হয়। আর গোপাল সোনার জন্য না আলাদা করে ভাত রান্না করব। আর আমাদের ভাতটা তো হিটারে বসিয়ে দিয়েছি, আর গোপালের ভাতটা ইন্ডাকশান ওভেনে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই গরমকাল চলে এসছে, এখন ডাল, গাঁঠি কচু, তারপরে পটল, এগুলোই পাওয়া যাবে। জানো তো, কলকাতার মতো অত ভালো সবজি কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য ওই গরমকালে যা সবজি পাওয়া যায় তাই আমাদেরকে খেতে হয়। আর কলকাতায় দেখবে কত সুন্দর কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়। আর রাজস্থান মরুভূমি এলাকা, অত সুন্দর সবজি তো আর পাওয়া যায় না। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, দেখো গাঁঠি কচু, আর এই যে এর মধ্যে পটল ভাজাটা ঢেকে রেখেছি। খুব মাছি উৎপাত তো, যার জন্য গাঁঠি কচু কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে মুসুরির ডাল। দুপুরে কিন্তু আজকে গরম গরম ভাত হবে না। আর গরমকাল তো ভাত কিন্তু এমনি গরম থাকবে, কেননা শীতকাল হলে কিন্তু ভাত ঠান্ডা হয়ে যায়, আর গরমকালে তো ভাত ঠান্ডা হয় না, গরমই থাকবে। এদিকে গ্যাস ওভেন সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে রেখে দিই। আর এই যে আমাদের গোপাল সোনা এখন সেবা করছে, আর এক গোপাল বসে বসে টিভি দেখছে। আর টিভির দিকে ক্যামেরাটা নিলেই কিন্তু টিভিটা লাফাতে শুরু করে দেয়। রান্না করার সময় যে বাসনগুলো হয়েছিল সেগুলো এখন ধুয়ে রেখে দেবো। আর রান্না করার সঙ্গে সঙ্গে রান্নার বাসনগুলো ধুয়ে রাখলে দেখবে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের অতিরিক্ত বাসন হয় না। আর এই দেখো, আমাদের সকালে কিন্তু আজকে অনেক রকমই খাবার দাবার, কুমড়ো সেদ্ধ, পটল ভাজা, মুসুরির ডাল,
আর কচুর গাঠি। আর সকালে কিন্তু আমাদের একদম সিম্পল হালকা পাতলা নিরামিষ খাওয়া দাওয়া করে এখন টেবিলটা পরিষ্কার করে নেব। কেননা আমাদের গোপাল সোনাকে কিন্তু মাঝে মাঝে এই টেবিলের উপরে বসানো হয়, তাই টেবিলটা যদি এঁটো থাকে তখন আবার গোপাল সোনাকে বসানো যাবে না এখানে, যার জন্য টেবিলটা এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো তাদেরকেও অনেক ধন্যবাদ। আর আজকে জানো তো আমি কিছু দিদিভাইয়ের নাম নেব, যে দিদিভাইগুলো আমাকে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে। সেই দিদিভাইগুলোর নাম তো নিতেই হবে, কেননা ওরা আমার প্রত্যেকটা ভিডিও দেখে। এস এম সিম্পল হাউসওয়াইফ দিদিভাই বলেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো। তা দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর শিপ্রা ব্লগের দিদিভাই কিন্তু আমার সব কটা ভিডিওই দেখে, আর আমিও কিন্তু দিদিভাইয়ের সব ভিডিও দেখি। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর ও আখি নূর মাদার ফ্যামিলি, এই দিদিভাই আমার নতুন, আর দিদিভাই আমার ভিডিওটি দেখেছে, তার জন্য দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তানু মানু ভ্লগ অ্যান্ড কুক, সেই দাদাভাইটা কিন্তু আমার সব কটা ভিডিওই দেখে। দাদাভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর অনু লাইফস্টাইলের যে দিদিভাই, সেই দিদিভাইও কিন্তু আমার ভিডিও দেখে আর কমেন্ট করে। দিদিভাই তোমাকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাকে কমেন্ট করেছো তাদের ভিডিও কিন্তু আমি দেখি। আর তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর কি জানো তো, এই টেবিল তারপরে এই স্টুলটা, এতে না অনেকটা মাকড়সা জারি পড়ে যায় আর ধুলো ধুলো হয়ে যায়, যার জন্য এগুলোকে না পরিষ্কার করে রাখতে হয়। এগুলো দেখবে 2-3 দিন পরিষ্কার না করলে কিন্তু পুরো নোংরা হয়ে থাকে। আর যেগুলোতে আমাদের সবসময় ইউজ হয় সেগুলো তো পরিষ্কার করতেই হয়। আর তারপরে দেখেছো কেমন হাওয়া চলছে আমাদের এখানে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। আর আমাদের এখানে কিন্তু ভীষণ হাওয়া চলে, খুব মেঘ ডাকে, কিন্তু সেই হিসাবে বৃষ্টি কিন্তু একদমই হয় না। আর দেখো যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আর পুরো ধুলোর হাওয়া চলে ঘর বাড়িতে কিন্তু একদম ধুলো ভরে গেছে। আর এই যে আমার ছেলে বৃষ্টির জল ধরে তারপরে ফুল গাছে দিচ্ছে, বলছে মাম্মা ফুল গাছে বৃষ্টির জল দিলে ফুল গাছগুলো ভালো তাজা হয়ে যায়। তা বলছি ঠিক আছে তুমি তাই করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর দেখেছো আমাদের এখানে কিন্তু খুব মেঘ ডাকে, খুব হাওয়া চলে, কিন্তু বৃষ্টি একদমই হয় না। ওই যে কথায় আছে না, যে মেঘ গর্জায় বেশি সে মেঘ বর্ষায় না, যার জন্য আমাদের এখানে সে অবস্থা। রাজস্থান এখানে তো অত ভালো বৃষ্টি হয় না, তবুও যেটুকু বৃষ্টির দেখা পাওয়া যায় সেটুকুই আমাদের জন্য অনেক। আরেকজন দেখো হাওয়া খাওয়ার জন্য বসে রয়েছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।